পোশাক পরে মাথায় পাগড়ি পরে 3002 জন হুজুর হাজির হবে। তো শ্বশুরবাড়িতে লক্ষ্য করো, সাদা পোশাক, মাথায় পাগড়ি, হাতের মধ্যে ছুরি থাকবে। মক্কাগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন। মৌসুমীর চোখের সামনে দ্রুত হাজির হয়ে যান শ্বশুরবাড়িতে। দেখো 3002 জন সাদা পোশাক পরে হুজুর হাজির হয়ে গেছে। এতগুলা লোক। সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম নিছে? হ্যাঁ, অনেকগুলো, মেলায় গুলো লোক। মেলায় লোক। কেমন দেখতে? সুন্দর, পাগড়ি পরে আছে। আচ্ছা আচ্ছা, মাথার মধ্যে পাগড়ি আছে আর সুন্দর দেখতে, মুখ চোখগুলো ফর্সা ফর্সা, দাড়িগুলো সুন্দর সুন্দর, তাই না? হ্যাঁ, সুন্দর তো, খুব সুন্দর। হ্যাঁ। আচ্ছা, কতগুলা লোক। এতগুলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। ছাড় আমার। এ দেখ, পিছনে তোর বন্ধু বান্ধব সবগুলো গোলা পড়ে গেছে, দেখতে পাচ্ছস? যারা ছিল তাদের গোলাগুলো পড়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ, জমা হয়ে গেছে। হ্যাঁ, কয়জন জমা হয়েছে? কয়জন জমা হয়েছে? আয় আব্দুর রহমান, তোর তোমার নিয়ামতপ্রাপ্ত লোককে চোখের সামনে হাজির হতো। কিছু দেখতে পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? রুগীর কাছে কয়জন জমা হয়েছে? 4 জন জমা হয়েছে। এ দেখ, পিছনে দেখ বেটা। দেখতে পাচ্ছ 4 জনের গোলা পড়ে আছে, দেখতে পাচ্ছস? হ্যাঁ, না, আমি অন্ধকার দেখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের সঙ্গে জিনটাকে স্পষ্ট করে দেখানো তৌফিক দান করেন। এবার দেখ, 4 জনের গোলা পড়ে আছে, দেখ। হ্যাঁ, 4 জন গোলা পড়ে আছে। এভাবে তোকে এখন ধ্বংস করে দেব। না না, ছাড়ে দে, ছাড়ে দে, আমি ছাড়ে দে। দাদা জবাই হচ্ছে না কেন? গলার মধ্যে জাদু করা আছে। গলা জ্বলছে আমার। তোমার গলা কুফরি জাদু নষ্ট হয়ে গেছে কিনা? আর কোথায়? শরীরে কিছু নাই তো? ওকে, এবার ধ্বংস করে দিলে ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। এবার ছাড়ে দে, ছাড়ে দে আমার। কুল্লু নাফসিন জাইকাতুর রাসূল। আল্লাহু আকবার। সকল তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার। ছাড়ে দে আমার, ছাড়ে দে। নরমাল হয়ে গেছে ইনশাআল্লাহ, সব ধ্বংস হয়ে গেছে। জাযাক আল্লাহ খায়রান। দোয়া করি আল্লাহ তাআলা এই রোগীটাকে পরিপূর্ণ সুস্থ করার তৌফিক দান করেন। আল্লাহ এই জিনগুলোকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়, সবগুলোকে সুস্থ করার তৌফিক দান করেন, আমিন। পানিটা দাও, পানিটা দাও। বসে বসে সোজা হও, আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করো। সোজা হও, বসে বসে দাও। চোখ করে দাও, বিসমিল্লাহ বলে। যাও ইনশাআল্লাহ। কি নাম তোমার? কি নাম? পানি খাবো। পানি খাবে? ক্লান্ত হয়ে গেছে। পানি দাও। হ্যাঁ, পানি দিচ্ছি, দাও। এদিকে আমার দিকে তাকাও। কি নাম তোমার? মৌসুমী। এখন এটা ঠিক করে দাও ভাইয়া, মাইক্রোফোনটা ঠিক করে দাও। কেমন লাগতেছে আপু? কেমন লাগতেছে? শরীর প্রচুর দুর্বল লাগতেছে। প্রচুর দুর্বল লাগতেছে। তোমার পিছনে 4 থেকে 5 জনের মতো কিছু খবির জিন ছিল, সেই খবির জিনগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি। কিন্তু এখনো তোমার বডিতে জিন ঢোকার রাস্তার, জিন থাকার কারণে এখনো, বা শরীরের দুর্বলতার কারণে এখনো মনে হচ্ছে যে জিন আছে বডিতে। ইনশাআল্লাহ এগুলো সব কিছু ধ্বংস হয়ে যাবে। হাত কাঁপতেছে আমার।
পানি খাও। বিসমিল্লাহ বলে। ভিতরে জিন ঢুকে থাকলে পানিটা ভিতরে আগুন জ্বলবে। ভিতরে যে জিন ঢুকে থাকে তাহলে পুরো শরীরে আগুন জ্বলবে। ও শরীরের ভিতরে যদি জিন থাকে তাহলে আগুন জ্বলবে, না থাকলে কিচ্ছু হবে না। শ্বাসকষ্ট হচ্ছে আমার। শ্বাসকষ্ট হচ্ছে? আগুনের মতো জ্বলতেছে নাকি শরীরটা? নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। আচ্ছা হোক। তাছাড়া ব্যতীত এমনিতে শরীরের ভিতরে আগুনের মতো জ্বলতেছে এরকম না, লাগতেছে না? আলহামদুলিল্লাহ, তাহলে জিন নেই বডিতে। যেহেতু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, তো সেটা হচ্ছে তোমার পুরো জাদুটোনা থাকার কারণে, জাদুটোনা থাকার কারণে সমস্যা হচ্ছে। সোজা বসো, সোজা বসো একদম। যে কটা করো। তোর বাবার নাম কি? আমার বাবা আনসার আলী। আনসার আলী। তোমার হাজবেন্ডের নাম কি? ওর নাম আলিমরান। হালিম আলিমরান। আল ইমরান, মাশাআল্লাহ। তুমি বিসমিল্লাহির রহমানির বলে চোখ বন্ধ করে দাও তো আপু। বিসমিল্লাহ। বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে, আপনার পাক কালামের শক্তিতে আমার পিছনে যে যে খবিশগুলো ছিল খবরগুলো ছিল তাদের কি অবস্থা তাদের কি অবস্থা আমাকে দেখানো তৌফিক দান করেন। আমাকে দেখার তৌফিক দান করেন। আমিন। আমিন। দেখো তো চোখ বন্ধ অবস্থায় কি দেখতে পাচ্ছ? পড়ে আছে ওরা। কয়টা? একটা, দুটো, তিনটা, চারজনের মাথা। চারজনের মাথা কি আলাদা হয়ে আছে? হ্যাঁ, পড়ে আছে। চারজনের মাথা। আচ্ছা, আরো কয়জন আছে দেখো, ভালো করে দেখো কয়জন আছে। একজন দাঁড়িয়ে আছে তো। এখনো কি দাঁড়িয়ে আছে একজন? হ্যাঁ, এই তো সামনে। একজন সামনে? হ্যাঁ। মহিলা না পুরুষ? মহিলার মতো লাগতেছে। মহিলার মতো লাগতেছে? হ্যাঁ, চুল দেখতে পাচ্ছি। চুল দেখতে কিরকম? ভয়ঙ্কর? কালো কালো, সবকিছুই কালো দেখতে পাচ্ছি। ওর কি হাত পা গুলো বাঁধা আছে? হাত পা কালো দেখতেছি। কালো দেখতেছো? হ্যাঁ। ওদের গায়ের মধ্যে আগুন জ্বলবে। নিজেকে কন্ট্রোল করো, তুমি নিজেকে কন্ট্রোল করো, তোমার নিজেকে কন্ট্রোল করো এবং কিছু কালো ছায়াটা দেখো, ওদের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে। জ্বলতেছে? হ্যাঁ হ্যাঁ, আগুন ধরছে। আগুন ধরছে? হ্যাঁ। পুরো ছায়া গেলে বলবা। হ্যাঁ, পুড়ে গেছে। পুড়ে গেছে? হ্যাঁ, পুড়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর যেগুলো লাশগুলো কি আগুন জ্বলছে? লাশগুলো গায়ে কি আগুন জ্বলছে? দেখতে পাচ্ছি না তো। এবার দেখো, না আগুন জ্বলে নেই লাশগুলোর গায়ে? না, ওরা পড়ে আছে। পড়ে আছে? এক, বলো ইয়া আল্লাহ। তিনজন, চারজন আছে পড়ে। চারজন পড়ে আছে? হ্যাঁ। যা দেখতে পাচ্ছ সত্য বলছো না মিথ্যা কথা বলছি? দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? ওই তো চারজন। এবার দেখো ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে। আগুন জ্বলে? জ্বলতেছে? হ্যাঁ, তো সম্মানিত বন্ধুরা আমার, পড়ে গেল তো। আপনারা দেখতে পাচ্ছেন যে হযরত আপনি তো জিন জবাই করে দিলেন, কিন্তু রোগীর বডিতে এখনো কেন সিম্পটমটা আছে। এগুলো হচ্ছে ওর পুরোটা জাদুটার কারণে। ওর মনে হচ্ছে যে এখনো ভিতরে একজন ঢুকে আছে এবং কি ওগুলোর কারণে শরীরভাবে জিনটা ঢুকার মতো একটা ভাব চলে আসতেছে। এগুলোর জন্য আমরা তদবির দিব, ঔষধ দিব, সেগুলোর কারণে সবগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে আসবে ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন। সবগুলো পড়ে গেছে আপু? সবগুলো কি পড়ে গেছে? আর কিছু দেখতে পাচ্ছি না। আর কিছু দেখতে পাচ্ছ না? তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্বশুর বাড়িতে চলে যাও। দেখো তোমার শ্বশুর বাড়িতে দেখতে পাচ্ছ? শ্বশুর বাড়ি দেখা যায়? হ্যাঁ। শ্বশুর বাড়ি কোন জায়গাটা দেখা যায়? জায়গা ঠিক নাই। জায়গা ঠিক নেই মানে? কেন? সব জায়গাতেই। কি সব জায়গাতে? সব জায়গাতেই থাকে। সব জায়গাতেই আছে? টোটালি কয়জন আছে এই বাড়িতে? কয়জন? দেখতে পাচ্ছি না। সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে,
3002 জন হুজুর হাজির হবে। তো শ্বশুরবাড়িতে লক্ষ্য করো, সাদা পোশাক, মাথায় পাগড়ি, হাতের মধ্যে ছুরি থাকবে। মক্কাগণ আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন। মৌসুমীর চোখের সামনে দ্রুত হাজির হয়ে যান শ্বশুরবাড়িতে। দেখো 3002 জন সাদা পোশাক পরে হুজুর হাজির হয়ে গেছে। এতগুলো লোক। সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম নিছে হ্যাঁ, অনেকগুলো, মেলাগুলো লোক। মেলায় লোক। কেমন দেখতে? সুন্দর পাগড়ি পরে আছে। আচ্ছা আচ্ছা, মাথার মধ্যে পাগড়ি আছে আর সুন্দর দেখতে, মুখ চোখগুলো ফর্সা ফর্সা, দাড়িগুলো সুন্দর সুন্দর, তাই না? হ্যাঁ, সুন্দর তো, খুব সুন্দর। হ্যাঁ। আচ্ছা, কতগুলো লোক। এতগুলো তোমাকে এগুলো হুজুর জিন্নাত, যে জিনগুলো তোমাকে হেল্প করার জন্য আসে, ওরা আমাদের পক্ষ থেকে আল্লাহর কোরআনের আয়াতে শক্তিতে আসে। কতগুলো লোক। হুজুরদেরকে জিজ্ঞাসা করো, হুজুর আমার বাড়ির ভিতরে যতগুলো জিন আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন। আমার বাড়ির যতগুলো জিন আছে সবগুলোকে নিয়ে আসেন। কয়জন নিয়ে আসে আমাকে জানাবা। ওরা তো কোথায় জানি চলে যাচ্ছে। ওই ধরে আনতে যাচ্ছে। ওরা তো চলে যাচ্ছে তো। ধরে আনতে যাচ্ছে তোমার বাড়িতে, দেখো চলে যাচ্ছে রে, চলে যাচ্ছে না। ধরে আনে তোমাকে দেখাবে। যাইয়েন না। এখানে তো নাই, শ্বশুর বাড়িতে গেছে, ধরে আনতে দেখো। তোমার শ্বশুর বাড়ি থেকে দেখো, ধরে আনতে গেছে। হ্যাঁ, অনেক দূর গেল তো। অনেক দূর, ওদের পিছনে পিছনে যাও তুমিও। না, আমার ভয় করতেছে। ভয় পাওয়ার কিছু না, আমি আছি তো। না, ওদিক যাবো না, ওদিক তো প্রচুর জঙ্গল করতেছে না, অনেক গাছ। ওটা পুকুর শো আছে সামনে, আমি যাবো না, ভয় লাগতেছে আমার। আমি যাবো না, আচ্ছা, তোকে যাওয়ার প্রয়োজন নেই, এখানে দাঁড়িয়ে। যাবো না। বলছো দ্রুত ধরে নিয়ে আসেন, শ্বশুর বাড়িতে যারা আছে দ্রুত ধরে নিয়ে আসেন। কারা আছে ওদের পিছনে? কয়জন আছে? আর 5 জনকে কিন্তু আমি জয় করে দিছি, আর কেউ আছে নাকি? যেগুলো আছে সবগুলোকে ধরে নিয়ে আসে, ওকে দেখান। নিজেকে কন্ট্রোল করো। কোথায় গেল ওরা? কোথায় গেল লোকগুলা তো এখনো আসলো না। লোকগুলো কই গেল? ধরে আনে তোমার এখন দেখাবে, এখন বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন? আব্দুর রহমান দ্রুত হাজির হতো। ওয়ালাইকুম আসসালাম। রুবিনা মৌসুমী আক্তার, পিতা আনসার আলী, মাতা হচ্ছে মোসাম্মদ শাহনাজ পারভিন। লোকগুলো চলে গেল। গ্রাম চৌড়া তলপাড়া, পোস্ট অফিস হচ্ছে আঙ্গরাপুল, জেলা পুলার। শ্বশুর বাড়িতে জানতো হুজুররা কি ওনার বাড়িতে গেছে? কজন গেছে? অনেক লোক, 1000 প্লাস। অনেকগুলো লোক তো। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আসে। দেখেন তো কয়জন ধরে নিয়ে আসতেছে। ধরেন ওকে দেখায় কিনা দেখান। হ্যাঁ, সবগুলোকে, কোনো ভেজাল নেই। 18 জন সবগুলো হুজুরদেরকে ধরে নিয়ে আসতে বলেন। এদেরকে বন্দি করে রাখতে বলেন আমাদের জেলখানায়। দেখো জেলখানার ভিতরে ঢুকে দিচ্ছে। ছাড়ে দে আমাদের, সবগুলোকে ধরে নিয়ে যাও। ছাড় দে, ছাড় দে। জেলখানা বন্দি করা হয়েছে। কেন আটকে রাখতেছিস আমাদের? আচ্ছা, আর কেউ নাই তো? ছাড়ে দে। ওকে, ইনশাআল্লাহ। সামনে থেকে সরা, এগুলো সরা। ঠিক আছে। রুগীর বডিতে কথা কথা জাদু আছে দেখেন তো। মাথা জাদুটা নষ্ট করে বলবেন। মাথা জাদুগুলোকে পরিপূর্ণ ধ্বংস করার তৌফিক দান করেন ইয়া রশিল কারীম। দেখেন কি অবস্থা। আর কোথায়? বুকে। আমি আল্লাহর কাছে আশা করছি জাদুগুলো ধ্বংস করে দেওয়ার পর রোগীটা এক্ষণে অজ্ঞান হয়ে যাবে ইনশাআল্লাহ। সব বুকের কুফরিগুলোকে ধ্বংস করে তৌফিক দান করেন আল্লাহু আকবার। কি অবস্থা? আর কোথায়?
পেটে? কি অবস্থা? আর কোথায়? বাহ গোপন স্থানে? কি অবস্থা? নষ্ট হয়ে গেছে? আর কোথায়? হ্যাঁ, দুপায়ে বান মারা আছে। পা পা কেন এরকম করতেছে আমার? পায়ের জাদুগুলো বানগুলোকে ধ্বংস করা তৌফিক দান করেন। আল্লাহু আকবার। কি অবস্থা? আচ্ছা, আর কিছু আছে? পুরো শরীরটা চিরুনি তল্লাশি দাও। বাচ্চা হওয়ার স্থান, ডিম্বাণু প্লাস ভালো করে লক্ষ্য করো কোনো সমস্যা আছে কিনা, জ্বরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। ক্লিয়ার তো না? আলহামদুলিল্লাহ। রোগী বডি কি জিন ঢুকে আছে এখনো? কিন্তু এরকম করতেছে কেন? আচ্ছা আচ্ছা, জিন না থাকলেও মনে হচ্ছে জিনের মতো সিম্পটম চলে আসতেছে, তাই তো? ওকে, শুকরিয়া। ঠিক আছে, তাহলে এগুলো জাদুর কারণে হচ্ছে? ওকে, ধন্যবাদ। চলে আসুন। ওয়ালাইকুম আসসালাম। সোজা হও। সোজা হও তো আপু। মৌসুমি, সোজা হও। একটু দুর্বল লাগবে এখন, একটু দুর্বল লাগতেছে বা দুর্বল লাগবে। যেহেতু বডিতে জাদু টোনা ছিল, সেই জাদু টোনাগুলো কাটানো হয়েছে, জিন্নাতগুলোকে ধ্বংস করেছে, একটু খারাপ লাগবে, একটু ধৈর্য ধরো। এর আগে কোনোদিন এরকম হয়েছিল? আমার পানি দাও, আর একটু পানি দাও বাবা। আমার গলা শুকিয়ে গেছে তো, পানি দাও। নাও নাও নাও, চোখ খুলে দাও।